তুমি এই যে কোন সিদি ঘুড়ি বানাই দিতে ঘুড়ি কি উঠবে? মানুষ ওই পাটকাট দিয়ে ঘুড়ি বানাইতে সেই ঘুড়ি ওঠে না, তুমি আমাকে কোন সিদি ঘুড়ি বানাই দিতে চাও? তাহলে মাথা গরম হয়ে যায় না? তুই কি আমার ঘুড়ি বানানি শিখতেছিস? তোর মতো বয়সে আমি কুঞ্চি পাটকাটি ঘুড়ি উড়িনি, আমি বাঁশ দিয়ে ঘুড়ি উড়ে নিল। কি কও তাই? হ্যাঁ, তাহলে একটা গল্প শোন। হ্যাঁ, সাল যখন 1988, তখন তোকে জন্ম হয়নি, হ্যাঁ চাচা হয়নি। সেই সময় আমি ওই ঝড়ের মাথায় বাঁশ দিয়ে ঘুড়ি উড়ে নিল। বাবা তাহলে কি আম বড় ঘুড়ি সে? সে ঘুড়ি সে তো বিশাল বড়। আমার ঘুড়ি যখন আমি আকাশে তুলি তখন 2-3 গ্রাম ছোঁয়া পড়ি যায়। বাবা রে, তোমার ঘুড়ি লাম্বাই কিরাম তাহলে সে? লাম্বায় হ্যাঁ? লাম্বায় 5-7 কিলো হবে। আর আড়ে? আড়ে তো 15 কিলো পার হয়ে যাবে। বাবা, তা অত বড় ঘুড়ি তুমি ভোগ বানাইলে কি দি? ভোগ? হ্যাঁ? এই তো বাপ, ওই যে খেজুর গাছের যে দুড়া আছে দেখছিস, হ্যাঁ হ্যাঁ। ওই দুড়া দিয়ে ভোগ বানাইলাম। আর এই উড়িলে কি দি? উড়ুনি সময় কেন, আমি ওই সময় পল্লী বিদ্যুৎ সমিতির মালিক ছিলাম না। হ্যাঁ হ্যাঁ তা আমার বাড়িতে মনে কর তারের বান্ডিল ভিলাইনি, হ্যাঁ আছে। ওই যে কারেন্টের খাম্বা টানা দিয়ে দিয়েছি জিয়া চারের মতো শক্ত, হ্যাঁ আছে আছে। ওই তার দিয়ে সুতো বানাইলাম আমি। বাবা রে। হ্যাঁ, তারপরে ওই ঝড়ের মাথায় 1988 সালের জ্বর বাপ, তোরা তো দেখেছিস নি সে কি জ্বর। ওই ঝড়ের মধ্যে আমি ওই গুড়ি উড়তে লাগলাম। 2-3-4 গ্রামের লোক ওই গুড়ি টেনে আটকায় রাখতে পারে না। 2-3 গ্রামের লোক টেনে নিয়ে যাই উড়তে লাগলো। তখন হঠাৎ আমি বললাম, বাপ তোমরা দাঁড়াও, ঘুড়িটা আমার কাছে দাও। আমি নিলাম, নিয়ে ওই ঘুড়ি আমি একা উড়তে লাগলাম। বাবা। হ্যাঁ, ওই 1988 সালের ওই যে ঝড়ের মধ্যে আমি একা ঘুড়ি উড়তে লাগলাম। উড়ুত হঠাৎ কানি মারলা ঘুড়ি। তারপর? হঠাৎ কানি মারি ওই ঘুড়ি গেছে সে বুরুজ খলিফার দিয়ে। তারপর কেন? এইবার সে মেন কাহিনী তো তোকে বলা হয়নি। কি হইলো? ওই বুরুজ খলিফায় বই সব দেশের প্রধানমন্ত্রীরা মনে কর বিশেষ একটা বই থাকে। তারপরে? এইবার ওরা বইটা তুই দেখছিস যে ঘুড়ি উঠতিস কার। এইবার ঘরের মধ্যে তো আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ জানি তো আমরা। এবার ও কইতে লাগলো কি, ওই ঘুড়ি আমার ছোটকালের বন্ধু না, ও তো জানে ওই ঘুড়ি আমি ছাড়া আর কেউ না বানাইনি। ওই ঘুড়ি একমাত্র আমারই ঘুড়ি, ও বুঝতে পারিস? বুঝবি? হ্যাঁ, ও ছোটকালে আমরা একসাথে ঘুড়ি উড়তাম। তারপর কি হলো? এইবার ওই যে ডাম্পারটি রাখাস না, ও ডোনাল্ড ট্রাম্প। আরে সেই ডিরাম টিরাম, হ্যাঁ ওই ডিরাম টিরাম কইতে লাগলো এই ঘুড়ি কেডা বানাইছে। একদম আমার ঘুড়ি ছিল কিরাম জানিস? কিরকম সে? একদম যুদ্ধ বিমানের মতো। বাবা। হ্যাঁ, এবার ও দেখি খুব পছন্দ হয়ে গেল, বুঝতে পারছিস? তারপর কি হলো? তারপরে ও আমার খুঁজতে লাগলে। এইবার হঠাৎ আমার বন্ধু নরেন মুদি আমার কাছে কল দিয়ে আমার কইছিস কি বন্ধু এইখান ঠ্যাক তো উড়ার জন্য পাকনা কথা উড়ি গেল বলে জুত করে দো আর এখন বানা জীবন দেখছি না। তারপর কি হলো? হ্যাঁ, তারপর শোন, নরেন মুদি তো আমার দোস্ত বন্ধু, আমার কাছে ব্যস্ত কল লাগালে। তারপরে বলে বন্ধু তোর ঘুড়িকার নামা, আমার খুব সমস্যা চলতেছে, এই ইমার্জেন্সি বইটাকে আমার শেষ নামানি লাগবে। যেমন বইটাক বাদ দি তুই সব মনে কর ওই এই যে তোর জানলার ভাগ মাগ দি ওই বুরুজ গলি বাড়তি আমার ঘুড়ি উড়ুনি দেখছে। আর আমার ঘুড়ি তো মনে কর পাইল মারতেই আছে, পাইল মারতে